উচ্চ পণ্যমূল্যের বাজারে এমনিতেই সংসারে টানাটানি, তার উপর বছরের শুরুতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ব্যয় বাড়বে সংসারে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নিম্ন থেকে মধ্যবিত্ত আয়ের মানুষজন। সংশ্লিষ্টরা বলছেন, IMF ঋণের শর্তের কারণেই ভ্যাট বাড়ানো হচ্ছে। এতে সর্বক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। যেসব পণ্য বা সেবায় ভ্যাট বাড়ানো হচ্ছে এর মধ্যে ঔষধে 2.4% থেকে বাড়ছে 5%, LPG গ্যাসে 5% থেকে বাড়িয়ে 7.5%, তৈরি পোশাকে 7.5% থেকে বাড়িয়ে 15%, অভ্যন্তরীণ বিমান টিকিটে 300 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা এবং আন্তর্জাতিক বিমান টিকিটে 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করা হচ্ছে। এছাড়া বছরে 30 লাখ টাকার বেশি টার্নওভার থাকলে ভ্যাটের খাতায় নাম লেখাতে হবে। বর্তমানে টার্নওভারের করের তালিকাভুক্তির সীমা 50 লাখ টাকা, অর্থাৎ 20 লাখ টাকা কামানো হয়েছে। এতে ছোট ব্যবসায়ীরাও ভ্যাটের আওতায় চলে আসবে। একই সঙ্গে ভ্যাট নিবন্ধনের সীমা 3 কোটি টাকা থেকে কমিয়ে 50 লাখ টাকা করা হয়েছে। এতে পণ্য ও সেবার মূল্য বেড়ে যাওয়ায় জনজীবনে ও ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। ঋণ দিতে IMF বাংলাদেশকে কর ডিজিপির অনুপাত 0.2% বাড়ানোর শর্ত দিয়েছে। টাকার অঙ্কে যা 12,000 কোটি টাকার বেশি। বলা হচ্ছে, এই টাকা জনগণের কাছ থেকে আদায় করতেই বাড়ানো হচ্ছে ভ্যাট ও কোনো ক্ষেত্রে আবগারি শুল্ক। অর্থনীতিবিদ ডক্টর তৌফিকুল ইসলাম খান বলেন, IMF এর শর্ত অনুযায়ী আমাদের যে পরিমাণ কর বাড়ানো দরকার সেটা বাংলাদেশ পারছে না। এছাড়া সাধারণ মানুষ কর প্রদান করেন, কিন্তু সেটি সরকারের কোষাগারে যায় না। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলছেন, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য পণ্যের দামের ওপর কোনো প্রভাব পড়বে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। উল্লেখ্য, উপদেষ্টা পরিষদ নতুন ভ্যাট হারের বিষয়টি এরই মধ্যে অনুমোদন দিয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।